মাওলা আলী গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? আমার দয়াল নবী বলল, কেন আমি মোহাম্মদ? এটা তো আমি জানি আপনি মোহাম্মদ। আপনি কে? বলে আমি আব্দুল্লাহর বেটা। কয় তাও জানি। আপনি কে? কয় কেন আমি হযরত আলীর ভাই। কয় এটাও তো জানি। আপনি কে? বলে আমি মাওলা আলীর শ্বশুর। বলে এটাও তো জানি। আপনি কে? কয় আমি হাসান হুসাইনের নানা। কয় জানি। আপনি কে? কয় আমি ফাতেমার বাবা। কয় তাও জানি। আপনি কে? কয় হে আলী, আমি বুঝতে পারছি তুমি কি শুনতে চাও। আলী মান রানী ফাকাত রাইল হক, যে আমাকে দেখে তার আর হককে দেখার কোনো বাকি থাকে। আর বলে আমার নবী 14 ভুবনের নবী নাই। আর আমার নবী কয় যে আমারে দেখে তার আর হককে দেখার বাকি থাকে না। এজন্য রশিদ সরকার বাবাজির একটা গান আছে, তার গানের মধ্যে বলেছে সেজদা পয়দা তোমার তরে, তুমি সেজদা করো কারে? আল্লাহ কয় দোস্ত তোমারই কদমের তরে, আমি সেজদাতে মোহিত সদাই। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার। যে দয়াল নবী চিনছে তার আল্লাহ চিনার কোনো বাকি নাই। আর নবী খুঁজে পায় না। এজন্য একদিন মাওলা আলী আমার দয়াল নবী একটা সামার মজলিসের মধ্যে বসছে। বসে বসে বলতেছে, আলী আমি এখন জিকির করব, তোমরা সবাই জিকির করবা, কিন্তু জিকির করতে করতে যদি দেখো কেউ দাঁড়ায় গেছে, তোমার হাতের যে তরবারিটা আছে এই তরবারিটা দিয়া তাদেরকে তুমি আঘাত করবা, কতল করবা। বলে ঠিক আছে। দেখতেছে সবাই মিলে সামার মজলিসের মধ্যে জিকির করছে, কিন্তু জিকির করতে করতে কেউ দাঁড়ায় নাই, দাঁড়ায় গেছে আমার দিনের দেওয়ানা নিজেই। তখন মাওলা আলী মনে মনে চিন্তা করে, হুজুর পাক বলল যে দাঁড়াবে তাকে যেন তলোয়ার দিয়ে আমি আঘাত করি। যে না হইলে কোনো কিছু দুনিয়ায় হইতো না, আমি আলীও হইতাম না। আমি তার গায়ে কেমন করে আঘাত করি, এটা আমার দ্বারা সম্ভব না। জিকির থামিয়ে মাওলা আলীকে জিজ্ঞেস করলো, মাওলা আলী কেউ কি দাঁড়িয়েছিল? হ্যাঁ দাঁড়িয়েছিল। তো কয় কে দাঁড়িয়েছে? বলে আপনি তো নিজেই দাঁড়িয়েছেন। কয় কই আমার শরীরে তো কোনো আঘাত তুমি করো নাই, আমাকে আঘাত করলা না কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার গায়ে কেমন করে আমি আঘাত করি, এজন্য আমি আঘাত করি নাই। কয় তুমি কি বলো? আমার থেকে আমার হুকুম বড়, আমার থেকে আমার হুকুম বড়। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই পালন করবে। শুধু আমি না, এই মজলিসের মধ্যে জিকির করতে করতে যে দাঁড়িয়ে যাবে তুমি তাকেই কতল করবে। বলে ঠিক আছে। আবারও আমার দিনের নবী জিকির করতে করতে তিনি হাল সে বেহাল হয়ে আবারও তিনি দাঁড়িয়ে গেলেন। মাওলা আলীর হাতের তলোয়ার দিয়ে আমার হুজুর পাকের গায়ের মধ্যে 69টা কোপ লাগাইলেন। 69টা কোপ দিল। যখন কোপ দিয়েছে তার গায়ের জুব্বাটা 69টা কোপে টুকরা টুকরা হইয়া গেছে। আমার দয়াল নবী জিকির থামিয়ে এবার মাওলা আলীকে বলে, মাওলা আলী কেউ কি দাঁড়িয়েছিল? কয় হ্যাঁ। বলে কে? কয় আপনি তো নিজেই দাঁড়িয়েছিলেন। কয় আমাকে কোপ দিয়েছ? আপনার গায়ের জুব্বার মধ্যে দেখেন ইয়া রাসূলুল্লাহ 69টা কোপ আপনার গায়ে দিয়েছি, আপনার জামাটা 69টা টুকরা হইয়া জুব্বাটা কাটা হয়ে গেছে। কিন্তু একটা কোপও যে আপনার গায়ের মধ্যে লাগলো না, এর কারণটা কি? কয় দেখো রসুল সে হলো রেসালাতের ঘর। রসুল যিনি সে আল্লাহতে মিশে রয়, আর যে নবী সে নিত্য নতুন ঐশী বাণী প্রচার কর্মে বলা। রসুল আর নবী কখনো এক বিষয় নয়। নবী হচ্ছে যে আল্লাহ পাকের কাছ থেকে নিত্য নতুন ঐশী বাণী প্রেরণ করে, বার্তা পৌঁছায়, তিনি হলো নবী। আর রসুল যিনি তিনি তো খুদার সঙ্গে মিশে রয়, যার হালাতটা হয়ে যায় মালাকি হালাত। আর মালাকি হালাত যখন তার হয়ে যায় তখন খুদাতে সে লয় হয়ে যায়। আর তখন যদি তার গায়ে কোপ দেয়, একটা কোপও আমার হুজুরের গায়ে লাগে। এজন্য নবী চিনতে হবে, রসুল বুঝতে হবে। আবার এই নবী উহুদের যুদ্ধে গিয়া মায়ের খাইছে না। এজন্য নবীর 3টি হালাত, একটা বাসারি, একটা মালাকি, আর একটা হলো
হাকিকি, এই তিনটা অবস্থান আমার হুজুর পাকের। এই জন্য কখনো কখনো তিনি মানুষ, সাধারণ মানুষের ভেসে তিনি চলেছেন, কখনো কখনো তিনি ফেরেশতার মালাকি ভাব তিনি ধরেছেন, কখনো তিনি হাকিকি হক আল্লাহর পথে তিনি থেকেছেন। এ হলো বিষয়াদি। সেখানে আমি বলা কথা কিছুটা রাখলাম। আশা করছি দুটি কথা আপনার কাছে আমার রয়ে গেছে। রাত্রটাও একটু বেশি হয়ে গেছে, এজন্য বেশি কথায় আর যাব না। Oh,